আসসালামু আলাইকুম। তো দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2026 সালে আসছিল। এটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়ের একটা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এবং এটা যদি আগে থেকে তোমাদের সলভ করা না থাকে বা কোনো ধারণা না থাকে তাহলে হয়তো ভুল করবে। তো দেখো, আমরা এটা সহজে সলভ করি। তো তোর উদ্দীপকে বলছে যে a ইকুয়ালস টু কটে এবং b ইকুয়ালস টু সাইনে, c ইকুয়ালস টু কজে। তাহলে উদ্দীপকে এগুলো বলা আছে, এবং এরপর দেখো ক নাম্বারে বলছে যে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস পি হলে পি এর মান নির্ণয় করো। আচ্ছা, তো এরকম অঙ্ক সাধারণত ক নাম্বারে দেওয়া থাকে। তো আমরা শুরু করি ক নাম্বার। তো আমাদের এখানে দেয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস পি। তো আমরা এখানে একটা সূত্র ইউজ করবো। দেখো, আমরা সবাই এরকম জানি যে সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা, আবার কস থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থিটা। এগুলো যে পুরো কোণের যে হিসাব সেখান থেকে আসছে আর কি। তো তাহলে আমরা এখানে এইটা ইউজ করবো। দেখো, এখানে দেখো আমাদের যে থিটার জায়গায় কি আছে, পি আছে। হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে এটা বসাবো। দেখো, তাহলে এদিকে থাকুক সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে আমরা এই কস পি এর পরিবর্তে বসাবো সাইন, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস পি। আচ্ছা, এখন তাহলে তুমি দেখো উপর দিকে যে সেম অনুপাত, তাহলে তুমি কি বলতে পারো এখানে যে পি প্লাস 30 ইকুয়াল টু 90 মাইনাস পি। তো তুমি পি টাকে এক পাশে নিয়ে আসো, তাহলে পি মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস পি ইকুয়াল টু, তুমি 30 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 90 মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে হবে 2p, এখানে বিয়োগ করা থাকবে 60। তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হবে পি ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু, তাহলে আসে 30 ডিগ্রি। তো অতএব পি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা তাহলে পি এর মানটা বের করলাম, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা গেল। এরপর চলো খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা দেখার জন্য আমরা এটাকে একটু নিচে নিয়ে নামিয়ে নিই। আচ্ছা, ওকে। তো দেখো, খ নাম্বারটা কিন্তু হয়তো একটু বড় হবে। তো আমরা সহজ করে করার চেষ্টা করব। এটা হচ্ছে তোমার যে কোণ নির্ণয় সংক্রান্ত আর কি। তো আমরা শুরু করি খ নাম্বার। তো দেখো, এখানে বলছে কি যে 1/b মাইনাস a ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। সমীকরণটি সমাধান করে যেখানে a হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, মানে এর মানটা হবে 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। আচ্ছা, তাহলে আমরা সমীকরণটা আগে লিখে ফেলি। তো এখানে দেয়া আছে 1/p মাইনাস a ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। তাহলে দেখো, এখানে উদ্দীপক বলছি না b ইকুয়ালস টু ওই যে সাইনে, তাহলে আমি b এর পরিবর্তে এখানে বসাবো সাইনে মাইনাস এ, মানে কি এ মানে বলছে যে কটে। আচ্ছা, তাহলে এর পরিবর্তে বসাবো কটে। এদিকে যা ছিল আমি তাই লিখে দিলাম। তো এখন তাহলে দেখো, আমরা যখন একটা সমীকরণ সলভ করব, তখন কিন্তু আমাদের কাজ হচ্ছে যে একটা সমীকরণ মানে একটা অনুপাতে বা একটা চলকে নিয়ে আসা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু সাইন আছে, তাহলে আমরা এই কটটাকে বাঙাই আমরা সাইন কজে নিয়ে আসি আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে 1 মাইনাস সাইনে মাইনাস, তাহলে কটে লেখা যায় কি যে কজে বাই সাইনে ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। আচ্ছা, এখন তুমি তাহলে তুমি তো লসাগু নাও, যেহেতু সাইন আছে। তাহলে নিচে হবে সাইনে, তাহলে দেখো, তাহলে তাহলে কি থাকবে, উপরে থাকবে 1 মাইনাস কজে। আচ্ছা, এদিকে তাহলে 2 মাইনাস রুট 3। তাহলে এখন কাজ কি, এখন তাহলে আমরা কিভাবে সমাধান করব? দেখো, এরকম থাকলে আমরা কিন্তু স্কোয়ার করি। স্কোয়ার কেন করি? যখন আমরা স্কোয়ার করব, তখন কিন্তু আমরা সহজেই একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিন্তু, যদি আমি যখন সাইনের উপর স্কোয়ার করি, তাহলে আমি কি সাইনকে কজে নিতে পারবো, কজের উপর স্কোয়ার করলে কসকে সাইন নিতে পারবো। এই হচ্ছে সুবিধা। তো সেই জন্য আমরা এটাকে স্কোয়ার করবো। এখন দেখো, আমি তাহলে উভয় দিকে স্কোয়ার করে দিই, মানে বর্গ করে দিই আর কি। তাহলে এদিকে হবে কি 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, আর নিচে হবে সাইন স্কোয়ার। হ্যাঁ, আর এদিকে হবে তাহলে 2 মাইনাস রুট 3 হোল স্কোয়ার।
আচ্ছা এখন তাহলে উপর তাহলে কি বলছে যে কোনো কিছুর উপর স্কয়ার মানে কি সেটা দুইটা না, তাহলে আমি এখানে লিখতে পারি কি যে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। আচ্ছা sin স্কয়ার মানে কি আমরা সূত্র জানি এরকম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে কি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তুমি এটা অবশ্যই নিয়ে যাও তাহলে কি আমি এখানে যে sin স্কয়ারের পরিবর্তে বসাবো যে এইটুকু। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো কি আসে, এখানে আসতেছে 1 মাইনাস cos স্কয়ার a। এই পাশে কি দেওয়া যায় a মাইনাস b হোল স্কয়ার না, তাহলে কি সূত্র কি a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আচ্ছা এখন তাহলে দেখি কি আসে, এই পাশে এটা থাকুক উপরে 1, সরি এটা তো মাইনাস। হ্যাঁ তো উপরে থাকতেছে কি যে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, আর নিচে তাহলে দেখো কি যে 1 মাইনাস cos স্কয়ার মানে এটি কোন একটা এরকম হলো না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি আমরা সত্যি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখো এখানে লিখে দিই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে তাহলে এটা এখানে হবে কি যে 1 প্লাস cos a, a প্লাস b হলো ইনটু 1 মাইনাস cos a, a মাইনাস b। এখন এই ক্ষেত্রে তাহলে কি যে 2 এর উপর স্কয়ার করলে হলো 4, 2 দুগুণে 4, তার মানে 4 রুট 3, রুট 3 এর উপর স্কয়ার করলে হবে 3। আচ্ছা আমরা একটু নিচে চলে যাই। তো দেখো এখন তাহলে দেখো এই যে 1 মাইনাস cos, যে 1 মাইনাস cos আমি কাটতে পারবো না, তুমি তাহলে এটা আর এবং এটা কেটে দাও, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকতেছে 1 মাইনাস cos a এবং নিচে থাকবে 1 প্লাস cos a। এখানে তাহলে দেখো যে 3 আর 4 এ কত 7, তাহলে 7 মাইনাস 4 রুট 3। আচ্ছা তো এইটুকুতে আসলো, তাহলে আমাদের কিন্তু অনেকটা সলভ হয়ে গেছে। এখন দেখো এই যে আমরা কিন্তু একটা অনুপাতে চলে আসছে, মানে শুধু cos আছে, এখন আমাদের ইজিয়ার হয়ে গেছে। তো এই টাইপ থাকলে আমরা কি করি, এরকম থাকলে আমরা কিন্তু যোজন বিয়োজন করি। আর দেখো এই যে এটার নিচে মনে হয় একটা 1 আছে না। হ্যাঁ এখন দেখো বলো যে যোজন বিয়োজন মানে কি, যদি এরকম একটা রাশি থাকে x বাই y ইকুয়াল টু যদি এরকম থাকে 3/2, তুমি এটাকে যদি যোজন বিয়োজন করো তাহলে হবে কি যে লব প্লাস হর, উপরে হবে লব প্লাস হর, তাহলে লব হচ্ছে x, হর হচ্ছে y, আর নিচে হবে কি লব মাইনাস হর, তাহলে x মাইনাস y। তাহলে কি এই পাশেও সেম হবে লব প্লাস হর, লব মাইনাস হর। তো কি আমরা এখানে জাস্ট তো কি আমরা এই যে এখানে জাস্ট এইটুকুই করবো। ঠিক আছে দেখো তাহলে যোজন বিয়োজন করে তাহলে হবে কি 1 মাইনাস cos a প্লাস 1 প্লাস cos a, উপরে করলাম যোজন নিচে করবো বিয়োজন, তাহলে কি লবটা লেগে আগে 1 মাইনাস cos a, এটা হবে বিয়োজন মানে কি মাইনাস 4, তাহলে 1 প্লাস cos a। এখন এই পাশে সেম, তাহলে কি লব হচ্ছে 7 মাইনাস 4 রুট 3, হর হচ্ছে কত 1, তাহলে প্লাস 1, তাহলে 7 মাইনাস 4 রুট 3 মাইনাস 1। এখন তাহলে আমরা দেখি যে এখানে কি কি কাটা যাচ্ছে, নাকি কি কি কাটা যাচ্ছে, শেষ পর্যন্ত কি থাকে। তো দেখো উপরে মাইনাস কজে প্লাস কজে কেটে দাও, নিচে কি হয়েছে কি আচ্ছা এখানে তো তাহলে উপরে থাকবে জাস্ট 2। হ্যাঁ তুমি এখানে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে 1 মাইনাস কজে ছিল, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের 1, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের কজে ইকুয়াল টু, তাহলে লিখে দেখো কত হয় 7 আর 1 কত হয় 8 মাইনাস রুট 3, 7 থেকে একবার দাও 6 মাইনাস রুট 3। এই ক্ষেত্রে তাহলে দেখো এই যে মাইনাসের 1 প্লাস 1 কাটতে যাবে না, তাহলে কাটা দাও তুমি -1 প্লাস 1, তাহলে উপর থাকবে 2, তাহলে নিচে থাকবে কি যে মাইনাস cos a মাইনাস cos, তার মানে কি মাইনাসের 2 cos a। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা কাজ করো, তুমি এখানে 2 কমন নাও উপরে, তাহলে 2 ইনটু এখানে হবে কি 4 মাইনাস 2 রুট 3, আর নিচেও তুমি 2 কমন নাও, তাহলে হবে কি যে 3 মাইনাস 2 রুট 3। আচ্ছা এখন তুমি তাহলে এখানে কি যে 2 করে দাও, এটা কেটে দাও 2 করে দাও, তাহলে এখানে থাকবে কি জাস্ট মাইনাসের 1 বাই cos a, আর এক্ষেত্রে কি থাকবে 4 মাইনাস রুট 3
আর নিচে হবে 3 মাইনাস √3। এখন তাহলে তুমি একটা কাজ করো, তুমি যে এই মাইনাস দ্বারা ওই পাশে গুণ করে দাও, এই যে মাইনাসটা দ্বারা এই পাশে গুণ করে দাও, তাহলে কি হবে, তাহলে এখানে হবে তোমার 1 বাই cos a ইকুয়ালস টু, তাহলে এই পাশে আসলে এটা কি হবে, তাহলে এটা হবে -4 প্লাস √3, এখানে এবার যা ছিল তাই হবে 3 মাইনাস √3। দেখো তুমি কি বলবা যে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে, ঠিক আছে, যে মাইনাস দ্বারা গুণ করি। তো আমাদের অঙ্ক প্রায় শেষ। তো এখানে যা ছিল তাই লিখে দিই, 1 বাই cos a। আর এক্ষেত্রে তুমি তাহলে এখন একটা কাজ করো, তুমি এখানে যে এটা আগে লেখো, এটা আগে লিখে তুমি এখান থেকে 2 কমন নাও। হ্যাঁ, তুমি যদি 2 কমন তাহলে তাহলে এখান থেকে বুঝে দিই, এখানে থাকবে তোমার √3 থাকবে, আর এখান থেকে কি -2 থাকবে না এখান থেকে। আচ্ছা, তুমি এখানে এক কাজ করো, তুমি এখান থেকে √3 কমন নাও, মানে আমরা জাস্ট কাটাকাটি করবো। √3 কমন নাও, তাহলে কি এখান থেকে একটা 3 থাকবে না, জাস্ট কি থাকবে, একটা √3 থাকবে, আর এখানে কি থাকবে, কি জাস্ট -2। তুমি এসে গুণ করে দাও এটা দ্বারা, দেখো আগের মতো হবে। তাহলে কি দেখো √3 -2, √3 -2 সেম না, তাহলে কাটতে পারো, তুমি কেটে দাও। তাহলে তোমার এখানে থাকতেছে 1 বাই cos a ইকুয়ালস টু 2 বাই √3। আচ্ছা, তো তুমি এখানে এক কাজ করো, তুমি তাহলে এটাকে উল্টে দাও, ঠিক আছে। তুমি যদি উল্টে দাও তাহলে এটা হবে কি, cos a উপরে যাবে, তাহলে হবে কি cos a ইকুয়ালস টু √3 উপরে যাবে, নিচে আসবে 2। তো cos কত ডিগ্রির মান √3/2, 30 না। তাহলে তুমি বলতে পারো যে cos a ইকুয়ালস টু cos 30 ডিগ্রি। এরপর তুমি এখান থেকে বলতে পারো যে a ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, তো আমাদের কি অঙ্ক ঠিক আছে, তারা বলছে যে এর মানটা হবে 0-র চেয়ে বড় এবং 90-র চেয়ে ছোট, তার মানে ঠিক আছে না, এ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তো আশা করি বুঝছো। তো আমরা এরপর ছোট গ নাম্বারটা করি। দেখো, এটাকে নিচে নামিয়ে নিই। খ নাম্বারটা একটু বড় হয়ে গেছে অঙ্কটা, অবশ্য আমার লেখাটা একটু বড়, এই জন্য একটু বড় দেখাচ্ছে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা ছোট নাম্বারটা করি, এটা ইজি হবে আশা করি, দেখা ভয় পাওয়ার কিছু। এখানে বলছে যে a প্লাস সি ইকুয়ালস টু পি এবং a মাইনাস সি ইকুয়ালস টু কিউ হলে দেখাও যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 পি কিউ। আচ্ছা, দেখে মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে অতটা কঠিন হবে না আশা করি। জাস্ট শুরু করি। তো বলছে যে a প্লাস সি ইকুয়ালস টু পি। আচ্ছা, দেয়া আছে a প্লাস সি ইকুয়ালস টু পি। তাহলে এ কি, এ মানে হচ্ছে দেখো এই যে কটে। হ্যাঁ, তাহলে এর পরিবর্তে লিখবো কটে প্লাস সি কি, সি হচ্ছে কজে, তাহলে কজে ইকুয়ালস টু পি। এটা হচ্ছে তোমার একটা শর্ত। আচ্ছা, এবার আবার বলছে যে এ মাইনাস সি, দেখো এ মাইনাস সি ইকুয়ালস টু কিউ। তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে তোমার কটে মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে কজে ইকুয়ালস টু কিউ। তো এটা তুমি যদি সমীকরণ দাও, তাহলে এটা যদি 1 নং দাও, এটা তুমি 2 নং দাও, ঠিক আছে। তো এইটুকু দেয়া আছে। এরপর তোমাকে বলছে যে দেখাও যে এত সমান এত। আচ্ছা, তাহলে তুমি আগে তোমার বাম পক্ষে কি দেয়া আছে। হ্যাঁ, বাম পক্ষ তোমার এখানে দেয়া আছে যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। তো এখানে দেখে মনে হচ্ছে না যে একটা সূত্র করবে। দেখো, তুমি পি টু দি পাওয়ার 4 লিখতে পারো পি স্কয়ার হোল স্কয়ার। এরপর তুমি এটা যা তুমি তাই লেখো, দেখো 2 ইন্টু পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার প্লাস তুমি যে কিউ টু দি পাওয়ার 4 কে লিখতে পারলে তোমরা যে কিউ স্কয়ার মানে কিউ টু দি পাওয়ার মানে কিউ স্কয়ার হোল স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো কি আসতেছে, তাহলে এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র না, তাহলে কি এখানে এ হচ্ছে পি স্কয়ার মাইনাস বি হচ্ছে কিউ স্কয়ার, উপরে উপরে একটা স্কয়ার ছিল, তাহলে কি যে এটাই হচ্ছে তোমার সূত্র করলো। আচ্ছা, তো দেখো এটা অনেকটা ছোট হয়ে আসছে। এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। হ্যাঁ, তো দেখো পি স্কয়ার মানে কি,
আচ্ছা পি মানে কি? পি মানে হচ্ছে আমরা এটা পাইছি যে কটে প্লাস কজে, তাহলে এটার উপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস কিউ মানে কি? কিউ মানে হচ্ছে কটে মাইনাস কজে, এর উপর স্কোয়ার আছে এবং সম্পূর্ণ টুকুর উপরে আছে তোমার একটা স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা তো এখন তাহলে তুমি আরেকটা কাজ করো, তুমি এখানে এটাকে ধরো এ, এটাকে ধরো বি। হ্যাঁ, এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তো আমরা এরকম একটা সূত্র করছি না যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। তো আমরা কিন্তু এরকম একটা সূত্র করছি। হ্যাঁ, তাহলে তুমি এখানে কি দেওয়া হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে সূত্র করবে কি যে 4ab, তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে এখানে কি কটে, ইন্টু বি মানে কি? বি মানে হচ্ছে কজে। আমাদের মধ্যে মিলে গেছে। তাহলে দেখো যে তার উপর একটা স্কোয়ার ছিল না, এই যে হোল স্কোয়ার, তাহলে এর উপরে একটা স্কোয়ার হবে। এখন তুমি গুণ করে দাও, তাহলে দেখো যে 16 উপরে 4 স্কোয়ার করলে হবে 16, কট এর উপরে স্কোয়ার করলে হবে কট স্কোয়ারে, ইন্টু এটার উপরে স্কোয়ার করলে হবে কস স্কোয়ার এ। দেখো আমাদের কিন্তু প্রায় মিলেই গেছে। তারা কি বলছে? তারা বলছে যে তুমি দেখো যে 16 পি কিউ, তাহলে কিন্তু আমাদের 16 কিন্তু চলে আসছে, এখন জাস্ট পি কিউটা আমরা নিয়ে আসবো। দেখো তাহলে 16 ইন্টু, যখন এরকম থাকবে তুমি কটটাকে ঠিক রেখে তুমি কসকে পরিবর্তন করবা। এখানে যদি তোমার ট্যান থাকে তাহলে তুমি সাইনকে পরিবর্তন করবা, ঠিক আছে? তো এটা একটা মানে টাইপ আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কট থাকুক, তাহলে কট স্কোয়ার থাকুক, তাহলে কস স্কোয়ারে মানে কি? আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে ইকুয়ালস টু 1, তাহলে কস স্কোয়ারে মানে হচ্ছে তুমি সাইনটাকে বসে নিয়ে যাও, হবে কি 1 মাইনাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে 1 মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক আছে? সাইন স্কোয়ার, তাহলে তুমি এখানে লিখবা যে কস স্কোয়ারের পরিবর্তে লিখবা 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন তুমি তাহলে যে কট স্কোয়ার দ্বারা ভিতরে গুণ করে দাও, তাহলে 16 থাকুক, তাহলে কট স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে? তাহলে এখানে হবে যে কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপর তাহলে 16 ইন্টু কট স্কোয়ারে, তুমি এখন তুমি তাহলে যে কটে তুমি চেঞ্জ করে লেখো, তাহলে আমরা কটকে লিখতে পারি কস এ বাই সাইন এ, তাই না? তাহলে তুমি লিখতে পারো যে কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ার। আমি কটটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে? ইন্টু আগে থেকে ছিল সাইন স্কোয়ার। এখন তাহলে কি তুমি যে সাইন স্কোয়ার কাটতে পারো না, তাহলে তুমি কেটে দাও সাইন স্কোয়ারে। তাহলে কি থাকবে? তাহলে এখানে থাকবে তোমার 16 ইন্টু কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে। আচ্ছা, এরপরে দেখো তাহলে 16 থাকুক, এইটুকু মানে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম না? তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে আমরা এরকম জানি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা জাস্ট এই সূত্রটা এখানে ফেলবো। তো দেখো এটুকু মুছে দিই। তাহলে এখানে ছিল কট স্কোয়ার, তাহলে হবে কি যে কটে মানে এ প্লাস বি, কটে ইন্টু কজে ইন্টু এ মাইনাস বি, তাহলে কটে মাইনাস কজে। তো আমাদের শর্ত কি ছিল? এই যে কটে প্লাস কজে ইকুয়ালস টু কি? দেখো এই যে শুরুতে যাই, কটে প্লাস কজে ইকুয়ালস টু পি এবং কটে মাইনাস কজে ইকুয়ালস টু কিউ। তাহলে আমি এই যে এইটুকুর পরিবর্তে লিখবো পি এবং এইটুকুর পরিবর্তে লিখবো কিউ। তো এটাই হলো আমার ডান পক্ষ অঙ্ক সলভ। তো আশা করছি তোমরা বুঝছো, এই অঙ্কগুলো এভাবে করবে। হ্যাঁ, বিশেষ করে তোমার এই যে ছোট কোণ নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাবে 27-এও অ্যাটলিস্ট 2টা করে তো আসবেই, এটাও গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা আগে থেকে সলভ করা না থাকলে বা না জানলে তুমি পারবা না। তো ক নাম্বার এরকম প্রশ্ন সাধারণত আসে, ছোট একটা প্রশ্ন থেকে। তো আশা করি